আমার আগের গেট রেডি উইথ মি ভিডিওটাতে তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছিলে, তাই আজ আরও একটা গেট রেডি উইথ মি ফর অফিস ভিডিও নিয়ে এলাম। ও হাই, আমি সৃজা আর আমি একজন কর্পোরেট এমপ্লয়ি, আর তারই মাঝে একটু একটু ভিডিও বানানোর চেষ্টা করি। সিটিএম রুটিন ফলো করার পর আমি সানস্ক্রিমের সাথে ফাউন্ডেশন একসাথে মিলিয়ে অ্যাপ্লাই করলাম। আমি তো মিডল ক্লাস বাঙালি, তাই সানস্ক্রিমটা শেষ হয়ে যাওয়ার পরেও মাঝখান থেকে ওটা কেটে ইউজ করছি। সত্যি বলতে অনেকটাই থাকে এর মধ্যে। যাই হোক, আমি হাত দিয়েই ভালো করে সানস্ক্রিমটা ফাউন্ডেশনটা একসাথে মাখিয়ে মেখে নিলাম। তারপর তার উপরে একটু কনসিলার ইউজ করলাম, আর তার উপরে একটু আইলাইনার। তো একটু ভুল হয়ে গেল, কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে এরপর আইলাইনার। একদম সিম্পলের মধ্যেই সব কিছু রাখি, আর চোখেও শুধু আইলাইনারই ইউজ করি। কাজলটা তো জেনারেলি স্মাজ হয়ে যাওয়ার চান্স থাকে 9.5 ঘন্টা 10 ঘন্টা টাইম নেয়। বেশি মেকআপ করলেও সব রাস্তায় যেতে যেতেই জল হয়ে যাবে। কখনো কখনো অবশ্য আমি একটু ব্লাশ ইউজ করি, কিন্তু রোজ করি না। আজ একটু ইচ্ছা হলো তাই করলাম। আমি ব্লাশটা অবশ্য একটা লিপস্টিক দিয়ে ইউজ করি, কালারটা আমার খুব ন্যাচারাল লাগে তাই ইউজ করি। তোমাদের যদি মনে হয় আমাকে বলো, আমি তোমাদের শেডটা বলে দেবো। তারপর একটা নিউড লিপস্টিক দিয়ে লুকটা কমপ্লিট করলাম। আমি জেনারেলি হেয়ার ড্রাই করি না, ন্যাচারালি এয়ারেই ড্রাই হওয়ার জন্য রেখে দিই। হেয়ার ড্রায়ারে হেয়ারটা অনেকটাই রাফ হয়ে যায়, তাই অ্যাজ ইট ইজ রাখাটাই আমার ভাল লাগে। চলো, আমি রেডি হয়ে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। বিশ্বাস করো, এই যে সবাই বলে না মেয়েদের রেডি হতে নাকি অনেক অনেক টাইম লাগে, কিন্তু সবসময় সেটা না। হ্যাঁ, কিছু স্পেশাল অকেশনে হয়তো লাগে, কিন্তু রোজ থোড়ি লাগে। আমার না তাড়া ছিল বলেই হেয়ার সিরামটা ভিজে চুলে লাগিয়ে নিলাম, কিন্তু জেনারেলি চুলটা হালকা শোকালে তারপরে সিরামটা লাগানোই ভালো। যদিও এমন কোনো ম্যান্ডেটরি রুলস নেই, বাট আমার মনে হয়েছে এই ক্ষেত্রে বেশি কাজ দেয়। শার্টটা টাগ ইন করে দেখলাম বেশি ভালো লাগছে, তাই ভাবলাম এইভাবেই ট্রাই করি। আচ্ছা, তোমরা জানিও তো কোনটাতে বেটার লাগছে। চলো টাটা, আবার একটা ভিডিওতে দেখা হবে।